ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এসকে নিজাম একাডেমি। আশা করি প্রত্যেকেই ভালো আছো। আজ আবার হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে। আজ আমরা রিজনিংয়ের সমস্যাগুলি সমাধান করব। রিজনিং কম্পিটিশন পরীক্ষা একটি গুরুত্বপূর্ণ অংশ এবং যে সকল আপকামিং পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলিতে রিজনিং আসার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তাই সঠিকভাবে যদি রিজনিং করা যায় তাহলে কিন্তু পরীক্ষায় উত্তর দিয়ে আসা যায়। তাই আর দেরি না করে চলো ভিডিওটা শুরু করি। দেখো আজকে প্রথম রিজনিংটা দেখো, তিনটে পার্ট আছে এখানে। 12, 8, 80, 16, 7, 207, 25, 21 এখানে কথা হবে। দেখো 12 এবং 8কে ক্যালকুলেশন করে 80 আনা যায় কিনা দেখা যাও। দেখো 12 স্কোয়ার এবং 8 স্কোয়ার যদি করি, দেখো 12 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার করলে 12 12 144, 144 থেকে 64 বাদ দিলে 80 হয়। ঠিক সেরকম 16 স্কোয়ার, 16 স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার, 16 স্কোয়ার মানে 256 থেকে 49 বাদ হচ্ছে 207। ঠিক সেরকম 25 স্কোয়ার মাইনাস 21 স্কোয়ার, 25 স্কোয়ার মানে 625 আর 21 21 441। তাহলে 441 যদি বিয়োগ করি তাহলে 4 জায়গায় উত্তরটি হবে 184। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় না। দেখো 1, 11, 120, 7, 45, 3, 5 জিজ্ঞাসা চিহ্ন। এই জিজ্ঞাসা চিহ্ন উত্তরটা তোমাকে বার করতে হবে। তাই কী হবে এটা 120টা সেটা ভাবতে হবে। দেখো 11 স্কোয়ার থেকে 1 স্কোয়ার যদি বাদ দিই তাহলে 120 হয়। দেখো 11 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, 11 স্কোয়ার মানে 121 এবং এই স্কোয়ারে মাইনাস করলেই উত্তর পেয়ে যাবো। তাহলে ঠিক সেরকম এটা স্কোয়ার আর এটা স্কোয়ার মাইনাস করলেই পেয়ে যাবো। তাহলে 5 স্কোয়ার, 5 স্কোয়ার মানে হচ্ছে 25, 3 স্কোয়ার মানে 9, তাহলে 25 থেকে 9 বাদ দিলে 16। আশা করি তোমার যদি কোনো অসুবিধা হয়নি, অতি সহজে কিন্তু উত্তরগুলো হয়ে যাবে। চলো পরের সমস্যাটা দেখি কীভাবে সমাধান করা যায়। দেখো এই স্টারের মধ্যে অনেকগুলি সংখ্যা আছে, 7, 8, 6, 16, 18, তারপর জিজ্ঞাসা চিহ্ন। এই জিজ্ঞাসা চিহ্ন কত হবে সেটা আমাদেরকে বার করতে হবে। দেখো লক্ষ্য করো, দেখো 7 থেকে 16 কীভাবে নিয়ে আসছি। দেখো 7-এর সঙ্গে 2 গুণ করো, 7 × 2 তাহলে 14, 14 সঙ্গে 2 করে যোগ করো তাহলে হয়ে গেল 16। দেখো আবার 8 থেকে 18 আসছে, দেখো 8 2 16, 16 সঙ্গে 2 যোগ করে দিয়েছি 18। তাহলে পরেরটা 6-এর সঙ্গে এখানে জিজ্ঞাসা চিহ্ন, তাহলে 6 × 2 হয়ে যাবে, তাহলে 12, 12 সঙ্গে 2 যোগ করলে 14। তাহলে জিজ্ঞাসা চিহ্নের স্থানে এখানে উত্তরটা হয়ে যাবে কত? 14। এখানে উত্তর পেয়ে গেলাম আমরা 14। অতি সহজে কিন্তু উত্তরটা হয়ে গেল। এবার দেখো বৃত্তের মধ্যে একটা রম্বস আছে এবং রম্বসের মধ্যে বিভিন্ন মান আছে এবং অনেকগুলি মান আছে। সেই মানগুলো থেকে আমরা জিজ্ঞাসা চিহ্ন মানটা বার করতে হবে। দেখো 2, 3, 15, 6, 13, 12, 10, 7। দেখো 2 এবং 3 থেকে 25 কীভাবে এসে দেখো, 2 আর 3 যোগ করে দাও, 2 + 3 যোগ করে দাও, তার হোল স্কোয়ার করে দাও, তাহলে 5 স্কোয়ার মানে 25। দেখো 25টা চলে। দেখো 15 আর 6, তাহলে 15 আর 6 যোগ করে দাও, 15 আর 6 21, 21 তার হোল স্কোয়ার করে দাও, দেখো 441 হয়ে যাবে। দেখো 10 আর 7, 10 আর 7 17, 17 তার হোল স্কোয়ার করে দাও, দেখো 2, 8, 9 চলে আসবে। তাহলে 12 আর 13 যোগ করে দাও, 12 + 13 মানে 25, 25 তার হোল স্কোয়ার করে দাও, তাহলে হয়ে যাবে 625। তাহলে এই জিজ্ঞাসার স্থানে জিজ্ঞাসার চিহ্ন জায়গায় উত্তর হয়ে যাবে 625। তাহলে অতি সহজে কিন্তু আমার উত্তরটা পেয়ে গেলাম। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা নেই। এই ধরনের সমস্যাগুলো একটুকু যদি ঠিকঠাকভাবে নজর দেওয়া যায় এবং ঠিকঠাক যদি ক্যালকুলেশন করা যায় তাহলে তোমাদের করতে কোনো অসুবিধাই হবে না। পরের সমস্যাগুলো দেখি কীভাবে সমাধান করা যায়। দেখো 5 নম্বর অঙ্কটা 3, 6, 8, 56, 10, 90, 2, 2 জিজ্ঞাসা চিহ্ন 20, 1 0। এই জিজ্ঞাসা চিহ্নটা থেকে মানটা বার করতে হবে। দেখো 3 থেকে 6 কীভাবে বলে সেটা আমাকে ভাবতে হবে। আমি যদি 3 × 6 করি 2 × 2 করলে হতে পারে, কিন্তু 8 × 2 16 হয়ে যায়, এটা বলছে না। অন্যভাবে দেখি 3 স্কোয়ার, 3 স্কোয়ার মানে 9, 3 স্কোয়ার থেকে 3 বাদ দিলে 6। তাহলে এই পদ্ধতি হতে পারে। দেখো 3 স্কোয়ার - 3 = 6। দেখো 8 স্কোয়ার
-8, 8 8 কে 64, 64 থেকে 8 বাদলে 56। তারপর 2 স্কয়ার মাইনাস 2, 2 স্কয়ার মাইনাস 2 তার হচ্ছে গেছে 4। দেখো 1 স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0, কিন্তু এখানে তো উপরটা নেই, নিচেরটা আছে, তাহলে 20 আছে। তাহলে আমার কোন সংখ্যা থেকে কোন সংখ্যা স্কয়ার থেকে ওই সংখ্যাটা বিয়োগ করলে আমার 20 হবে। দেখো 5 স্কয়ার, তাহলে 5 স্কয়ার মাইনাস 5, 25 থেকে 5 বাদ দিলে 20 হয়। তাহলে জিজ্ঞাসা চিহ্ন উত্তর হবে। তো 6 নম্বরটা দেখি। দেখো 84, 14, 12 আছে, 81, 18, 9 আছে, 88, জিজ্ঞাসা চিহ্ন 11 আছে। দেখো 84 থেকে 14 কি হবে? 7 12 84 হয়। দেখো যদি 84-কে আমি 12 দিয়ে ভাগ করি তাহলে 7 হয়। 7কে আমার 2 দিয়ে গুণ করে দিলে আমার 14 চলে আসে। এটা দেখি। আর 81 ভাজিত 9, তাহলে 9কে আমার 2 দিয়ে গুণ করলে 18 হয়ে যায়। তাহলে এটা দেখো, এই 88-কে 11 দিয়ে ভাগ করলাম 8, 8কে 2 দিয়ে গুণ করে দিলাম তাহলে 16। তাহলে জিজ্ঞাসা চিহ্ন জায়গায় উত্তর হবে আমার 16। অতি সহজে কিন্তু উত্তরগুলো হয়ে যাচ্ছে। তারপরে দেখো 3টে ত্রিভুজ আছে, ত্রিভুজে দেখো 3টি ভাগ আছে, 6 3 369, 2 4 416, 3 9 জিজ্ঞাসা চিহ্ন। দেখো আমি যদি 6 স্কোয়ার করি মানে 36, আর 3 স্কোয়ার করি তাহলে 9। দেখো 3 6 9, শুধু স্কোয়ার করে দিচ্ছি এবং পাশাপাশি লিখে দিচ্ছি। তারপরে দেখো 2 স্কোয়ার মানে 4, 4 স্কোয়ার মানে 16, 416, তাহলে 3 স্কোয়ার 9, 9 স্কোয়ার 81। তাহলে জিজ্ঞাসা চিহ্ন জায়গায় উত্তর হবে 981। তাহলে এটা উত্তর হয়ে যাবে 981। অতি সহজেই কিন্তু উত্তরগুলো হয়ে যাচ্ছে। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে। এই ধরনের সমস্যাগুলি একটুকু চোখ কান খোলা থাকলে অতি সহজে কিন্তু উত্তর করা যাবে। চলো আর কয়েকটি সমস্যা সমাধান করি। এবার যে রিজনগুলো আছে সেগুলো হচ্ছে নাম্বার সিরিজের। দেখো প্রথমটা দেখো 5 9 17 33, তারপর গ্যাপ আছে 129, অর্থাৎ এই গ্যাপটার মান বার করতে হবে। তাহলে লক্ষ্য করি, দেখো 5 থেকে 9 কত বাড়লো? 4। দেখো 9 থেকে 17 বাড়লো 8, এখান থেকে বাড়লো 16। দেখো ডবল ডবল করে যাচ্ছে, 4 বাড়লো, 8 বাড়লো, 16 বাড়লো, নিশ্চয়ই 32 বাড়বে। তাহলে যদি 32 গ্যাপ বাড়ে তাহলে আমার উত্তর হবে 32 আর 33 যোগ করলে 65। তাহলে এখানে 65 হয়ে যাবে। দেখো এবারে 65-র সঙ্গে 32 ডবল 64 যদি বাড়ে, দেখো 129 হয়ে যাবে। 65 আর 64 যোগ করলে 129। আশা করি অতি সহজেই তোমরা ব্যাপারটা বুঝলে। তারপরটা দেখো 0 6 24 60 120 210, তারপর কত? শূন্যটা কীভাবে এলো? দেখো দেখো 1 কিউ মাইনাস 1 করলাম 0। দেখো 2 কিউ মাইনাস 2 করলাম, দেখো 8 থেকে 2 বাড়লে 6। 3 কিউ মাইনাস 3 24। 4 কিউ মাইনাস 4 60। 5 কিউ মাইনাস 5 120। 6 কিউ মাইনাস 6 216 210। তাহলে 7 কিউ মাইনাস 7, 7 কিউ মানে 343, 343 থেকে 7 বাদ দিলে 336। তাহলে এখানে উত্তর হবে 336। তারপরটা দেখো 10 নম্বরটা 11 13 17 19, তবে জিজ্ঞাসা ছিল। তখন তোমরা ভাবতে পারো 11 থেকে 13 2 বাড়লো, আর 13 থেকে 17 4 বাড়লো, আবার দেখো 17 থেকে 19 2 বাড়লো। কিন্তু এটা সেরকম নয়, এটা লক্ষ্য রাখতে দেখো 11 13 17 19 29 এগুলো সবই মৌলিক সংখ্যা। তাহলে 11 পর 13, 13 পর 17, 17 পর 19, 19 পর পরবর্তী মৌলিক সংখ্যা কত হয়? 23। তাহলে এখানে উত্তর হয়ে যাবে 23। অতি সহজে কিন্তু উত্তরগুলো হয়ে যাচ্ছে। ভিউয়ার্স, ভিডিওটা আজ এই পর্যন্তই। পরের ভিডিও আবার দেখা হচ্ছে। তাই এই চ্যানেলে যারা নতুন তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করবে, কমেন্ট করবে এবং নোটিফিকেশন বেলটা টিভিতে অন করে দেবে, যাতে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। গুড বাই, টিল দেন, সি এগেন।